ভবানী ভবনে সাংবাদিক বৈঠক এডিজি আইন শৃঙ্খলা সুপ্রতিম সরকারের। যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে সেই বাড়ির 100 থেকে 200 মিটার দূরত্বে আতশবাজির কারখানা রয়েছে। বিগত 10 বছর ধরে বণিক পরিবারের বাড়িতে থাকা মজুদ বাজি থেকে বিস্ফোরণ ঘটেছে। বাড়িতে কেন আতশবাজি মজুত রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক টিম। কিভাবে আগুন লাগলো, গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেছিল নাকি আতশবাজি থেকে ঘটনার সূত্রপাত তা খতিয়ে দেখবে ফরেনসিক টিম। এখনো পর্যন্ত বণিক পরিবারের 2 ভাই পলাতক। 2022 সালে চন্দ্রনাথ বণিককে গ্রেপ্তার করা হয়েছিল। আতশবাজি কারখানার লাইসেন্স আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। বাড়িটির যা অবস্থা তাতে প্রাথমিক তদন্তে সাদা চোখে দেখে ঘটনার কারণ বোঝা যাচ্ছে না। ঘটনার বিস্তারিত জানাবে ফরেনসিক টিম। বণিক পরিবারের থেকে টাকা নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। অভিযোগ যে কেউ করতে পারে, মৌখিক বা লিখিতভাবে যদি কোনো অভিযোগ আসে সেটার বিরুদ্ধে পদক্ষেপ নেবে পুলিশ এবং সেই অভিযোগের সত্যতা যাচাই করা হবে। এগরা মহেশতলা বিস্ফোরণ প্রসঙ্গে প্রত্যেকটি ঘটনার পরে সচেতনতা বৈঠক করা হয়েছে। পুলিশি পদক্ষেপ হয়েছে, তবে মানুষকে সচেতন হতে হবে। এখানেই রান্না করি সেই খবরটা পুলিশের কাছে প্রত্যেকদিন পাওয়া সম্ভব নয়। আমি কি সতর্কতা রাখছি, আমি সেখানেই দেশলাই জ্বালাচ্ছি, যেখানে বাচ্চা আছে, বয়স্করা আছেন, বৃদ্ধা মহিলা আছেন, সেইখানে আমি আমার দাহ্য পদার্থ রেখে সেখানে আমি গ্যাস সিলিন্ডার জ্বালাচ্ছি, সেখানে অন্য দাহ্য পদার্থ রাখছি। এটা তো সচেতনতার অভাব, দায়িত্ব জ্ঞানহীনতা। এটা কমপ্লিটলি বেসিক একটা ন্যূনতম সতর্কতার অভাব, যে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় এই যারা ফেরার আছেন তারা এটা দিয়েছেন, তার জন্য এতগুলো প্রাণ এরকম মর্মান্তিকভাবে চলে গেল। এই সচেতনতা বৃদ্ধি এটা আমাদের একটা প্রায়োরিটি করে আমরা দেখব। আর দ্বিতীয়, যে কয়েকটি ঘটনা সাম্প্রতিক অতীতে ঘটেছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বাজি প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গে আমরা বসবো, আমরা বিস্তারিত আলোচনা করব, যাতে স্টোরেজ বৈধ যেখানে কারখানা চলছে বা যা নথিপত্র নিয়ে চলছে, বাজির স্টোরেজটা যাতে লোকালয়ের মধ্যে না হয় সেই ব্যাপারে আমরা বাজি প্রস্তুতকারক বিভিন্ন যে সংস্থা আছে মিটিং করব। দুর্ঘটনা যে কোনো সময় ঘটতেই পারে, কিন্তু সমস্যা হলো যদি লোকালয়ের মধ্যে ঘটে যায়, লোকালয়ের মধ্যে বাজি মজুদ থাকে, তাহলে মানুষের প্রাণ চলে যায়। এই সচেতনতা বোধটা বাজি যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের মধ্যে আমরা আনার চেষ্টা করব। আমরা বৈঠক করব, আমরা তাদের বলবো যদি সমবায় ভিত্তিতেও যদি বাজি প্রস্তুতকারক যে ইউনিয়ন সংগঠন সংস্থাগুলি আছেন তারা যদি এমন কোনো স্থান নির্দিষ্ট করেন যেটা লোকালয় থেকে দূরত্বে, কোনো ধরনের দাহ্য পদার্থে যে কোনো সময় শর্ট সার্কিট থেকে আগুন ঘটতেই পারে, অন্য কোনোভাবেও ঘটতে পারে, কিন্তু যদি ঘটে তাহলেও যাতে মানুষের প্রাণহানি না হয় সেইটা সুনিশ্চিত করার জন্য সচেতনতা প্রয়োজন এবং সেফ স্টোরেজের জায়গা আইডেন্টিফাই করা যায়। সেফ স্টোরেজ ইজ এ প্রায়োরিটি। আমরা দেখতে পাচ্ছি লোকালয়ের মধ্যে বাচ্চা আছে, বয়স্ক আছে, পাড়া প্রতিবেশী আছে, বাজারহাট আছে, স্কুল কলেজ আছে, সেইখানে যাতে বাজি মজুত না করা হয়, যাতে স্টোরেজ করা যায় কোনো একটা সেফ জায়গায়, কোনো একটা যেখানে মানুষের জনবসতি নেই এমন কোনো জায়গায়, সেইটা আমরা ডেফিনেটলি খুব শীঘ্রই আমরা বৈঠক করব বিভিন্ন বাজি সংস্থা। প্রাথমিক তদন্ত বললাম যে একটা বিস্ফোরণ স্থল যেখানে কিভাবে বিস্ফোরণ হলো, কোথায় আগে আগুন লাগলো সেটা যারা নির্দিষ্টভাবে বলতে পারতেন তারা কেউ বেঁচে নেই। তারা 8 জনই মারা গেছেন। যে কারোর কাছে প্রত্যক্ষদর্শী বলবো যে অমুকভাবে আগুন লেগেছিল। এখন আমাদের ফরেনসিক সায়েন্সের যে টিম, ফরেনসিক ল্যাবের FSL এর টিম এসছেন, তারা পরীক্ষা করে দেখবেন, তারা খতিয়ে দেখবেন, খতিয়ে তারপর রিপোর্ট দিলে তখনই আমরা দেখতে পারবো। কারণ বাড়িটির যা অবস্থা, এমনি সাদা চোখে দেখে প্রাথমিক তদন্তে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না, সেটা উচিত হবে না, সেটা বলাও ঠিক হবে না। বাড়ির বাইরে দেখা যাচ্ছে কোথাও গ্রামে মানে গ্রাম ভর্তি রয়েছে, সেটা খড় দিয়ে ঢাকা, এরকম ছবি দেখা যাচ্ছে, বা কোথাও সেখানে বারুদ থাকতে পারে সন্দেহ করা হচ্ছে, বা দেখা যাচ্ছে আবার কোথাও দেখা যাচ্ছে শুকলি দিয়ে কোনো গোল বস্তু, সেগুলো কি মানে এটা তো বাড়ির বাইরে, এগুলো দিনের পর দিন দোকানে ছিল নাকি এগুলো নিয়ে প্রাথমিক তদন্ত? এগুলো সবই তদন্ত সাপেক্ষ। এগেন যে বস্তুর কথা বলছেন, যে ছবির কথা বলছেন, আমি সেই ছবি দেখিনি তাই মন্তব্য করতে পারবো না। বাট যদি ওখানে কিছু থাকে FSL টিম নিশ্চয়ই সেগুলো পরীক্ষা করে দেখবে যে সেগুলো কি, তারপর আমরা জানতে পারবো, সেইভাবে তারপর আমরা বলতে পারবো আপনাদের যে কি আছে। এগরার পর আপনারা কি পদক্ষেপ নিয়েছেন আপনাদের তরফ থেকে? এই সচেতনতাটা আগে কেন হয়নি? না, সচেতনতার কথা সবসময়ই বলা হয় না। বৈঠক আপনি হয়তো জানেন না, এর আগে যখন ঘটনা ঘটেছিল আমডাঙ্গা বা টিটাগড়ে বা ডায়মন্ড হারবারে, প্রত্যেকটি ঘটনার পরই সচেতনতা বৈঠক করা হয়েছে। কিন্তু সচেতনতা বৈঠক করলে ভেতর থেকেও তো একটা বোধ আসতে হবে। আমি নিজে সামান্যতম সতর্কতা রাখবো না, আমি দাহ্য পদার্থ তার সঙ্গে শিশু 6 মাসের 8 মাসের শিশু নিয়ে সেখানেই গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করব, এই সচেতনতা তো রোজ প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে ঢুকে পুলিশের পক্ষে করা বোধ হয় একটু মুশকিল। তো তবু আমরা চেষ্টা করি সামগ্রিকভাবে সবাইকে বলতে যে সতর্ক থাকুন। নিজের বাড়িতে উনি মজুত করে রেখেছিলেন, তার জন্য এতগুলো প্রাণ চলে গেল। দূরে কারখানায় যদি বিস্ফোরণটা হতো তাহলে হয়তো প্রাণহানি এইভাবে ঘটতো না।
তাই জন্য সেফ স্টোরেজের ব্যাপারে গুরুত্ব দেবো আমরা, এবং সচেতনতা জোর করে তো আইন দিয়ে হয় না, সচেতনতার ভেতর থেকে আসতে হয়। সেটার জন্য আমরা আবেদনই করতে পারি। একটা প্রশ্ন আছে, এফএসএল রিপোর্ট দেওয়ার আগে প্রাথমিক লোকাল পিএস বাড়িতে কোনো কি ধরনের ফায়ার ক্র্যাকার্স বা যেখানে মজুত করা আছে কারখানা সেখান থেকে কিছু পেয়েছেন? না, এখনো পর্যন্ত যেটা মজুত আছে বা ছিল, যা ধ্বংসাবশেষ আছে, আমরা সাধারণত এই ধরনের যখন কোনো বিস্ফোরণ স্থল, আমরা ওখানটা পিওটা খুব ট্যাম্পার করি না, আমরা এফএসএল এর আসার জন্য ওয়েট করি যাতে বিশেষজ্ঞরা এসে দেখতে পারেন। এখনো পর্যন্ত কি ধরনের ফায়ার ক্র্যাকার্স সেটা স্পষ্ট? ফায়ার ক্র্যাকার্স তো ছিলই, এবং কি ধরনের না কি সেটাও তো ফরেন্সিক সায়েন্সের যে টিম আসছে তারা তো দেখে তারা বলতে পারবেন যে কি নেচারের আছে। অনেকগুলো ফ্যাক্টরস থাকে, অনেক ক্রাইটেরিয়া থাকে। স্যার, গ্রামবাসীরা অনেকে অভিযোগ করছেন, এটা প্রশ্নটা একটা করছি আপনাকে, গ্রামবাসীরা অনেকে অভিযোগ করছেন যে কিছু পুলিশ সেখানে এসে প্রতি মাসে টাকা নিয়ে যেত, এই ধরনের অভিযোগ আপনারা কি এরকম কিছু আইডেন্টিফাই করছেন বা কোনো ব্যবস্থা নিচ্ছেন, বা এই যে অভিযোগটা খতিয়ে দেখছেন? অভিযোগ যে কেউ করতে পারেন, অভিযোগ জানাতে কোনো অসুবিধা নেই, যে কেউ যা কিছু বলতেই পারেন, কিন্তু অভিযোগ যদি আমাদের কাছে লিখিতভাবে মৌখিকভাবে অন্য কোনো তরফে কোনো অভিযোগ আসে কারোর বিরুদ্ধে, নিশ্চয়ই সেটার সত্যতা নিশ্চয়ই যাচাই করে দেখা হবে। কিন্তু অভিযোগ তো কেউ করতেই পারে, অভিযোগ করলেই তো সেটা প্রমাণিত হয়ে গেল না বা